অপরাপর রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটা জনগণের আকাঙ্ক্ষা বা অভিপ্রায়, যেটা প্রিয়াম্বল এখনো লেখা আছে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যে, মানুষের আকাঙ্ক্ষার অভিব্যক্তি স্বরূপ সবাই সাথে মিলে একটা সংবিধান তৈরি করা, তাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট। একটা ডেমোক্রেটিক সোশ্যাল কন্ট্রাক্ট, যারই অন্য নাম সংবিধান, সেইভাবে তৈরি করে এগোনো উচিত ছিল। ফলে সংঘাতগুলি প্রথম থেকে সমন্বয়ের ভিত্তিতে বিকশিত হতে পারত বাংলাদেশ, কিন্তু সেটা হয় নাই বলে সংঘাতগুলি আলাদা থেকে যায়। রাজনৈতিক, অর্থনৈতিক, ক্লাস, নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, নানান ধরনের যত পরিচিতি আছে একটা জনগোষ্ঠী থাকতে পারে, তার মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াটা শুরু হয় নাই। পরবর্তীকালে সেগুলি আরো বেশি করে শার্পেন হয়েছে এবং একটা পর্যায়ে সংঘাতের একটা পরিপূর্ণ রূপ পরিগ্রহণ করেছে। সেই সংঘাত থেকে, সংঘাতময় পরিস্থিতি থেকে যদি আমরা বাংলাদেশকে উদ্ধার করতে না পারি সবাই মিলে, আমি আন্ডারলাইন সবাই মিলে, তাহলে এই যে গণঅভ্যুত্থান, রক্তাক্ত গণঅভ্যুত্থান একটা হলো, আপনারা মন খারাপ করবেন না, এটাও আপনাদের দিতে পারছো কিছু শেষ পর্যন্ত দিতে পারবে না। দুঃখের ব্যাপার, বেদনার ব্যাপার, কিন্তু গঠনের তাই করবে। এই বিষয়ে একটা কথা খুব জরুরি, সামরিক বাহিনীকে রাজনীতিকরণ করা কিংবা মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিউরোক্রেসি, সিভিল বিউরোক্রেসিকে রাজনীতিকরণ করা ঠিক না, এটা হচ্ছে সবচেয়ে বেঠিক কথা। যেই রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি, যার উপর সার্বভৌমত্বের, ফিজিক্যাল সার্বভৌমত্বের একটা বিরাট কিছু নির্ভর করে, সেই সেনাবাহিনী যদি রাজনীতি না বোঝে, তার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে পরিষ্কার ন্যারেটিভসগুলি তার মাথায় না থাকে, সেই সেনাবাহিনীর পক্ষে দেশের প্রয়োজনে শেষ পর্যন্ত যুদ্ধে একসাথে সিভিলিয়ানদের সঙ্গে একভাবে কাজ করতে পারে না। সিভিল বিউরোক্রেসির ক্ষেত্রে একই কথা, তাকে অবশ্যই অত্যন্ত রাজনীতি সচেতন একটা গোষ্ঠী হিসেবে বিকশিত হওয়া দরকার। আপনারা দলীয়করণ আর রাজনীতিকরণ দুটো কথার মধ্যে গুলিয়ে ফেলবেন না। রাষ্ট্র নিজে একটা রাজনৈতিক এন্টিটি। যেই দেশের জনগণ, যেই রাষ্ট্রের নানা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি রাজনীতি সচেতন, সেই রাষ্ট্র তত বেশি শক্তিমান। রাজনীতি ছাড়া, সমাজের আরো বেশি পলিটিসাইজেশন ছাড়া এবং যথার্থ ইতিহাসের ন্যারেটিভের ভিত্তিতে আমাদের প্রত্যেকের যদি মাথার মধ্যে রাজনীতিটা না থাকে, তাহলে বহিঃশক্তির বিরুদ্ধে সংগ্রামে যেমন, লড়াই যুদ্ধে তেমন, তেমনি নিজেদের মধ্যে যেই ক্লাস হানাহানি করে নিজেদের স্বার্থ বিকশিত করতে চায়, অক্ষুণ্ণ রাখতে চায়, তাদেরকে চিহ্নিত করবার ক্ষেত্রে এবং বৃহত্তর জনস্বার্থের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবার ক্ষেত্রে আমরা সাংস্কৃতিক রাজনৈতিক শক্তি অর্জন করতে পারবো না। অথচ সেটা ছাড়া আজকে আমাদের পক্ষে এই কম্পিটিটিভ দুনিয়ায় বিকশিত হওয়া তো দূরের কথা, আমরা ঠিক মতো টিকে থাকতে পারি কিনা, সেই অবিশ্বাসটা, সেই ইন্টালেকচুয়াল পেসিমিজমটা মাথায় একটু থাকা দরকার।